হরি অন্তঃসর। আজকের আমরা একটা পূর্ণ দিনে একত্রিত হয়েছে। কিছুদিন আগে আমরা কাতিতে হয়েছিলাম, সেদিনকে ছিল অক্ষয় তৃতীয়া, একটা ভালো পূর্ণ দিন। সেই দিনে আমাদের ভারত মাতার উপরে অনেক বক্তব্য বা বাংলা কিভাবে সংস্কার হবে, তাই বাবার কাছে আমি প্রস্তাব রেখেছিলাম। আমাদের 2021 থেকেই আমাদের জীবনযাত্রা শুরু। তবে যখন আমাদের বাবা যখন বিরোধী দলনেতা হলো, এই সাধু সমাজকে আগে ওনার স্বপ্ন ছিল যে সাধু সমাজকে আমার একত্রিত করতে হবে, একসাথে আনতে হবে একটা ছাতার তলায়। 2021-এ তখন করোনাকাল, খুব করোনাকাল, তখন আমাদের প্রথম জীবনযাত্রা সাধুদের নিয়ে চলছে আমাদের রাজভবনে। কেন 16ই আগস্টে খেলা দিবসের প্রতিবাদে, যাতে আমার ওই খেলা দিবসটাকে, কেন সেদিনকে 16ই আগস্টে কলকাতা শহরে একটা ঘটনা হয়েছে, ওর ব্যাপার সবাই জানে, কিলিং ডে অফ ক্যালকাটা, সোহরাবুদ্দিন। সেই প্রতিবাদে আমরা খেলা দিবসকে প্রতিবাদ যে শুরু করলাম, তারপর মহুয়া মিত্র, তারপর আমাদের স্বাগত বিশ্বের আমাদের পুরুলিয়া সাধুদের আক্রান্ত, তার প্রতিবাদ, মোটামুটি মগরাতে 9 বছর বাচ্চাকে রেপ করা, প্রত্যেকটা প্রতিবাদে কিন্তু বাবাকে রনে বনে জঙ্গলে যেখানে বাবা যেত সেখানে আমরা কিন্তু যেতাম, লড়াই করতাম। কিন্তু আজকে যেখানে লড়াই আমরা করছি, আজকে যতটাই জাগরণে, আজকের আমরা যে একত্রিত হয়েছে এই সাধু সমাজ, আজকে সত্যি কথা শুভেন্দু বাবাকে আমরা সত্যিকারে ভালোবাসি। কেন ভালোবাসি? আজকের শুভেন্দু বাবার কাছ থেকে যে আজকের আমরা এই বাংলার বুকে আমার 70 বছর বয়সের মতন হয়ে গেছে। আমি অনেক কংগ্রেস আমল দেখেছি, সিপিএম আমল দেখেছি, তৃণমূল আমল দেখেছি, বিজেপিকেও দেখছি। কেউ আমাদের জন্য, কোনো নেতা মন্ত্রী সাধু সমাজের জন্য কেউ আগিয়ে আসেনি। একদিনও তাদের কেন ডেকে এনে একটা সমাজের কাছে দেখাতে পারেনি কোনো জায়গায়। কিন্তু সাধু সমাজের কাছে একমাত্র রনে বনে জঙ্গলে যে মহারাজা পড়ে আছে তাদের নিয়ে কিন্তু বাবা কিন্তু আমাদের চলেছে, বলে ভিখারি পথে। আজকে সাধু সমাজের কাছে যে কেন আমরা বেরিয়েছি রাস্তায়, আজকে আমরা তো সাধন ভজন করতে পারতাম। কেন? আমাদের বাংলার যা পরিস্থিতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে আমার অবস্থা, সেই বাংলাকে রক্ষা করার জন্য একজন মহাপুরুষের ভিতরে আমরা সেই বিবেকানন্দকে স্বরূপ দেখেছি, যে লড়াই করে আমাদের এই শুভেন্দু আমাদের সেই কেন কথা বাধ্য হলাম, কেন কংগ্রেসে থেকেছিল, তৃণমূলে থেকেছিল, এখন বিজেপিতে সিপিএমও দেখেছে। কিন্তু এই পরিস্থিতিতে কেন আজকে রিফাইন হয়ে আজকে সবগুলো ঘর করে এসে, যেমন চায়ের শাকনি মতন পেলে যেমন উপরে নিজেদের পরিষ্কার চা পরে উপরে শাকনিগুলো থাকে, উনি আজকের আমাদের কাছে সব দেখে শুনে এসে আজকের বাংলার হিন্দুকে বাঁচাবার জন্য এই সংগ্রাম লড়া করছে। কই এমন কোনো নেতা মন্ত্রী কিন্তু আমাদের সম্মান দেয়নি। আমার এই বসে আমি তৃণমূলের অনেক নেতামন্ত্রী ঘুরেছি, আমি বিজেপির অনেক নেতামন্ত্রী ঘুরেছি, সিপিএমের সাথে অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু বাবার ভিতরে যে সাধু ভক্তি, সাধু চিন্তা, সাধুদের কথা যে ভাবে, সাধুদের চিন্তা করে, একমাত্র আমাদের শুভেন্দু বাবাই করে, কেউ আমাদের সামনে আগায় না। আজকের আমাদের বলতে বাধ্য হচ্ছে এই কারণে, আমরা চাই বাংলার বুকের ভিতরে যে আমাদের শুভেন্দু বাবাকে যখন পেয়েছি, আমাদের শোষণ আদর্শ বাংলা গড়ে তোলা হোক, আদর্শ বাংলার জন্য যেন লড়াই করা হোক। আজকে সাধুনার জন্য আজকে সাধু সমাজ আজকে রাস্তায় নেমেছি, আমরা এক হয়ে এই বাংলাকে নতুন দিশা দেখাবো। আজকে শুভেন্দু বাবুর পাশে থেকে আমরা নতুন স্বপ্ন তৈরি করব, নতুন কিছু জানাবো। আর আমরা অনেক কিছু প্রস্তাব হচ্ছে আজকের বাংলার জন্য, আর মাতৃ জাগরণ সবচেয়ে বড় শক্তির দরকার আমাদের। কেন? কিছুদিন দেখি টিভিতে মাদের নিয়ে যেসব ভাষা আলোচনা করে সেটা বন্ধ হোক, আদর্শ বাংলা তৈরি হোক, আদর্শ ঘটনা হোক। আজকে মহাপুরুষের বাংলা, আজকে দুপুরুষে যে কত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে তার আদর্শ সব ভুলে গেছি। আজকে বাংলাদেশের অবস্থা কী ছিল, আজকে পাকিস্তানের কী অবস্থা, আর বাংলাদেশের চেয়ে আমাদের ভারতবর্ষের কী অবস্থা। সবচেয়ে বড় ক্ষতি হলো পশ্চিম বাংলায় বেশি ক্ষতি। কেন? আমরা কেন আমরা কেন এই ক্ষতির মধ্যে পড়ব? আমাদের হিন্দুদের যদি আমরা একত্রিতভাবে লড়াই করি, হিন্দুদের করি, তাহলে আমরা আগামী দিনে আদর্শ বাংলা তৈরি করতে পারব। আজকে সবাই মিলে শুভেন্দু বাবার সাথে আমরা সহযোগিতা করে আগামী দিনে নতুন বাংলা, নতুন কাণ্ডারি হিসেবে, নয়নমিনী হিসেবে আমরা সবাই মিলে ওকে সাথ দেব। হরি ওম তৎসৎ।